আরব বিশ্ব যা করতে পারেনি তাই করে দেখালো ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। ফ্রান্সের প্রেসিডেন্ট ঘোষণা করেছেন আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার। আরব বিশ্ব শুধু কথার বুলি ছড়িয়ে গিয়েছে। আরব, সৌদি আরব, তুরস্ক কিংবা ওআইসি মানে মুসলিম বিশ্বের যেই সংগঠনটি রয়েছে তারা দীর্ঘ ৭০ বছর যাবৎ নিন্দা জানিয়ে আসছে, কিন্তু ফিলিস্তিনের জন্য তারা কোনো একটি রাষ্ট্র ওই ধরনের কোনো সাহসী উদ্যোগ নিতে পারেনি যার মাধ্যমে ফিলিস্তিনকে আসলেই স্বাধীন রাষ্ট্র করা যাবে। তারা শুধু বলেই আসছিল যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে তারা দেখতে চায়, কিন্তু ফিলিস্তিনকে অফিসিয়ালি রাষ্ট্রীয়ভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সাহসিকতা কোনো একটি আরব রাষ্ট্র দেখাতে পারেনি। কিন্তু ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো এবং ফ্রান্সের সরকার তা করে দেখিয়েছে। শুধু ফ্রান্সের সরকারই নয়, ইউরোপের দেশ স্পেনও কিন্তু এই সাহসিকতা দেখিয়েছেন এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এই ধারাবাহিকতায় বিশ্বের বর্তমান পরাশক্তিগুলো যদি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, তার মাধ্যমে ফিলিস্তিনের রাষ্ট্র গঠিত হওয়ার একটি সুবর্ণ সুযোগ রয়েছে। আশা করা যাচ্ছে এই স্বীকৃতির মাধ্যমে এবং আরও কিছু রাষ্ট্র যদি ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়, তাহলে ফিলিস্তিনের যে সংঘাত চলছে দীর্ঘ ৭০ বছরের উপরে, তা হয়তো ফিলিস্তিনি যে জনগণ রয়েছে, গাজাবাসী রয়েছে, তাদের এই মানে দুঃখ এবং দুর্দশার একটি চিরসমাপ্তির হতে পারে। ফিলিস্তিনকে পূর্ণভাবে আরব বিশ্ব যেভাবে তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, তা থেকে আসলে মুসলিম বিশ্ব যেভাবে মুখ ফিরিয়ে নিয়েছে, এবং আমরা যারা মুসলিম দাবি করি কিন্তু দেখা যাচ্ছে বিধর্মী যে রাষ্ট্রগুলো রয়েছে, আমরা যেটা মনে করি যে বিধর্মী রাষ্ট্র, তারাই কিন্তু সবচেয়ে বেশি মানবতা দেখাচ্ছে এই ফিলিস্তিন এবং গাজার পক্ষে। ফিলিস্তিন মুক্তি পাক এবং সেখানে শান্তি প্রতিষ্ঠিত হোক। আরব বিশ্বের প্রতি রয়েছে চিরধিক্কার এবং নিন্দা। আরব বিশ্বর এই অবস্থান সত্যিই ইতিহাস কোনোদিন ভুলবে না। ফ্রান্সের এই সাহসী উদ্যোগের জন্য ফ্রান্সকে সাধুবাদ জানাচ্ছি এবং তার পাশাপাশি আশা করছি সামনে আরও কিছু পরাশক্তি রাষ্ট্র এবং ইউরোপের এবং বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলোও ফিলিস্তিনকে স্বীকৃতি দিবে।